আসসালামু আলাইকুম, রুকসানা মিনি ব্লগস আপনাদের স্বাগতম। আজকে সকালে এই তো নাস্তা খাইতেছি। তো আমি কলিজা দিয়ে পরোটা দিয়ে খাইতেছিলাম। তো আমার হাজব্যান্ড এরকমই করে, উনি যেদিন নাস্তা নিয়ে আসবে ওই দিন অনেকগুলা করে নাস্তা নিয়ে আসে। তো অনেকগুলোই পরোটা নিয়ে আসছিল, প্রায় 15-16টার মতো। তারপরে ডাল ভাজিও নিয়ে আসছে অনেকগুলা। ডাল ভাজি যেহেতু দরকার ছিল না, কালকে কলিজি তরকারি ছিল, তারপরেও নিয়ে আসে। যাক, তারপরে আমি এই যে একটু হালুয়া দিয়ে খাইতেছি। আমি কলিজি দিয়ে খাওয়ার পরে হালুয়া দিয়ে খাই। তো পাশে আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার হাজবেন্ড, তারপর সাথে ভাইয়ের ছেলেও ছিল। আমরা একসাথেই বসে নাস্তা খাইতেছি। হালুয়াটা খুবই মজার ছিল। আর চৌরাস্তার এই হালুয়াটা, এই দোকানের হালুয়াটা আসলে খুবই মজা লাগে। তো সবসময় আমার হাজবেন্ড নাস্তা আনলে এই হালুয়াটা আনবেই। তো এই যে দিতেছে ওকে, ওর সম্ভবত পেট ভরা ছিল, মনে হয় ও মা খাওয়াইছে, এর জন্য খাইতেছিল না, মুখে থেকে ফালাইয়া দিবে। তো বসছে ওর ফুপার সাথে খাওয়ার জন্য, খাইতেছে, খাবে না, ফালাইয়া দিবে। এটা মনে হয় পেট ভরা ছিল। এই তো আমি নাস্তা শেষ করে চা খাইতেছি। আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ছেলে। বা- এই রুই মাছের মাথাটা দিয়ে আমি মাসকলার ডাল রান্না করব। এই তো ডাল ভিজিয়ে রাখছি। ডালটা ভিজিয়ে রাখলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, এর জন্য মাসকলার ডাল রান্না করব রুই মাছের মাথাটা দিয়ে। যেহেতু কালকের অনেক তরকারি ছিল, এর জন্য আজকে রান্না না করলেও হইতো, কিন্তু আমার হাজব্যান্ড আর কি কালকে তরকারিটা আর খাবে না, এর জন্য ওনার জন্য একটু মাসকলার ডাল রান্না করতেছি। ডালটা আবার আমার ছেলেরা খাবে না, ওরা আবার মাথা টাথা এগুলা খেতে চায় না, এর জন্য একটা মাথাই নিছি। এই মাথাটা দিয়ে মাসকলার ডালটা রান্না করব। এখন ডালের জন্য আমি সব মশলা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোর পরে আমি ডালটা ঢেলে দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি, প্রায় 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো। এই তো ঢেলে দিতেছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু পানি দিব, গরম পানি দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে ঘন হয়ে আসে। এই তো একটু গরম পানি দিয়ে দিছি। গরম পানি করাই ছিল, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাতে ঘন হয়ে আসে। ডাল রাঁধতে রাঁধতে এর মধ্যে মেয়ে বিরক্ত করতেছিল, তো আমি ধমক দেই, বলি যে তুমি ঘর এত নোংরা করো কেন। এর জন্য ছাদে থেকে ওর বাবা কাপড়গুলো নিয়ে আসে, ও ভাঁজ করতেছে। দেখেন, আমি বলি নাই যে তুমি ভাঁজ করো, তো দেখলাম যে ও ভাঁজ করতেছে, এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বকা দিছিলাম এই জন্য। তো এর মধ্যে ডাল হয়ে গেছে, আমার ডাল ঘন হয়ে আসছে। আর মাথাটা আমি কড়া করে ভেজে রাখছিলাম, এখন দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। তো আপুরা, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক, একটি ফলো আমার অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।